ওম তৎসৎ। বন্দে লোকতিলকং সতত্বভাতা বিভূষণম অমরকীর্তসারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্তয়াগদীপনং বন্দে জীবনং সৎপুরুষম। বন্দে পুরুষোত্তমম। আমরা আজকে যে তীর্থস্থানটি তুলে ধরেছি সেটা হলো আমাদের এই তথা বাংলায় জন্ম সৎসঙ্গের প্রাণপুরুষ পরম প্রেমময় কল্যাণ গ্রহ বিগ্রহ পুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্মভিটা। উনি জন্মগ্রহণ করেছিলেন 1295 বঙ্গাব্দে 30 ভাদ্র। এই ভাগীরথী পদ্মার উত্তর তীরে পাবনার অদূরবর্তী হিমায়তপুর গ্রাম। এই হিমায়তপুর গ্রামে ঠাকুর 58 বছর দীর্ঘ লীলা করেছিল। তার মধ্যে ধর্ম, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল প্রয়োজন প্রতিটি বিষয়ে অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিল তিনি। তার মোহে মোহিত হয়ে তথা ভারতীয় উপমহাদেশে মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, লাল বাহাদুর শাস্ত্রী, সুভাষচন্দ্র বসু ও তার পিতামাতা একে নজরুল হক, হাউজার এক্সম্যান আরও অনেক দেশ বিদেশের মুন্সিবৃন্দকে হস্তের আর্থিক সমাধান দিতেন। সৎসঙ্গের কর্মকাণ্ড থেকে অনেকে এসব দীক্ষায় দীক্ষিত হয়ে এই অনুকূল ঠাকুরের পদপ্রান্তে আশ্রয় নিয়ে থেকে গিয়েছিলেন। আমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছি, এক ভক্ত এই নতুন মন্দিরটি ঠাকুরের মাতা পিতার স্মৃতির উদ্দেশ্যে করে দিয়েছে। ঠাকুরের পিতার নাম শিবরাম চক্রবর্তী, মাতার নাম মনমোহিনী দেবী। আমরা দেখতে পাচ্ছি শিবরাম চক্রবর্তী ও মনমোহিনী দেবীর সেই বিগ্রহ প্রতিমা। পাশে দেখতে পাচ্ছি বড় মা ঠাকুরের কতগুলা বাণী। আস্তে আস্তে আমরা আস্তে আস্তে আবার মূল মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। এবং এই মাই তার নাম রেখেছিলেন অনুকূল, কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে প্রতিকূলতার পাহাড় পেরুতে হয়েছে তাকে। এবং ঠাকুর 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, কিন্তু 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেও ঠাকুরের পাণ্ডিত্য ছিল অগাধ। আস্তে আস্তে দেশ বিভক্ত হওয়ার আগে ডাক্তারের পরামর্শে বায়ু পরিবর্তনের নিমিত্তে ঠাকুর 1946 সনের 1 সেপ্টেম্বর বিহার রাজ্যের দেওঘরে গিয়েছিলেন। সেখানেও তিনি জীবনভিত্তিক মানুষ গড়ার সুবিশাল কারখানা প্রতিষ্ঠা করলেন। এবং এই রাজনৈতিক ভাঙাড়ার মধ্যেও প্রাণপ্রিয় জন্মভূমিতে ফিরে আসার অনুকূল আগ্রহ নিয়ে সেখানে অতিবাহিত করেছেন জীবনের